এই দুই সাইডে এই দাঁড়ান নিয়ে আসি, দাঁড়ান নিয়ে আসি ভাবে, দাঁড়ান একটু আসেন। এই দুই সাইডে কত সুন্দর ইয়ে আছে, এই পাহাড় অনেক সুন্দর। লেবু গাছ, আমার মনে হয় এখানে কেউ আসছিল যখন ওই বাড়িটা পরিত্যক্ত একটা বাড়ি, ওটা অনেক দিন কেউ আসে না মনে হয়। তো ওই বাড়িতে যখন মানুষের যাতায়াত ছিল তখন মেবি এখানে কেউ আসছিল। হাবিব ভাই ওখানে দাঁড়ান, ওখান থেকে নড়েন না। হ্যাঁ এই ইমন, সুমন, এই আয় না, আয় এদিকে, আরো সুন্দর। সুমন আসছিস, আয় এদিকে, অনেক সুন্দর, আয়। আমরা আসলে সবাই আলাদা আলাদা হয়ে গেছি। হাবিব ভাই আর জুয়েল ভাই ওইদিকে, আমি একাই এখানে মাঝখানে, পাহাড়ের মাঝখানে আমি একাই। সুমন, ইমন আর শালম মাস্টার এখন এইদিকে আসে নাই। ওই বাড়িটা পরিত্যক্ত বাড়ি, যখন ওই বাড়িতে কেউ যাইতো আমার মনে হয় এখানে কেউ যাতায়াত করতো, কারণ অনেক এখানে প্রায় 70-80 ফিট 90 ফিটের মতো উঁচু পাহাড়ের নিচে একটা রাস্তা, আর দুই পাহাড়ের মাঝখান দিয়ে। সুমন আয়, ভিতরে অনেক সুন্দর। আরে ভাই ভিতরে অনেক সুন্দর, আসো না। ওই দুই পাহাড়ের মাঝখানে যে একটা হচ্ছে একটা ইয়ে আসছে, পানির একটা লাইন আসছে, সেখানে মিশে গেছে। এখানে মাছও আছে এখান থেকে। সুমন নাম নাম, এখান থেকে এই পানিটা মিশে এদিকে চলে গেছে। আসলে আরে ভাই আয় না, ভিতরে আর অনেক সুন্দর, আয় না। যাই হোক ওরা আসতেছে না, না আসুক, আমি আবার যাব, এটা আমি দেখবো। অনেক সুন্দর একটা ইয়ে। যখন মানুষ এইখানে আসছিল তখন মনে হয় আসলে এটা আর একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন তো আসলে মানুষ আসে না। আর এইখানে হচ্ছে লেবুর গাছগুলোর মধ্যে কেউ বাঁশের খুঁটি লাগাই দিছে, এইখানে সুন্দর লেবু গাছ। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আসলে এখন ভয় লাগতেছে, একটা গাছ ছমছম করা পরিবেশ। ওরাও পিছনে, একদল পিছনে একদল সামনে, মাঝখানে পড়ে গেছে আমি। এটা আসলে পাহাড়ে একা এভাবে মানে দলবদ্ধ হয়ে চলাটাই ভালো। মাশাআল্লাহ এটা আরো অনেক সুন্দর, এই জায়গাটা আরো অনেক সুন্দর। যখন বৃষ্টি হয় তখন মনে হয় এখানে অনেক পানি হয়, এখন তো বৃষ্টি নাই। আমরা অক্টোবরের শেষের দিকে আসছি, এই এখন বৃষ্টি নাই এখানে। একদম ওই উপরে পাহাড়টা, ওইখান থেকে এটা অনেক নিচু একটা খাদের মতন আর কি। আচ্ছা এটা ভাই, আমি হাবিব ভাই জুয়েল ভাইকে পেয়ে গেছি। এখানে অনেক উঁচু একটা পাহাড়, এটা আসলে খুবই সুন্দর। হ্যাঁ এখানে পাহাড়ের নিচে চা বাগানগুলো, অনেক উঁচু নিচু পাহাড়। মাশাআল্লাহ এখানে আরো অনেক সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটা। এখানে ছোট ছোট চা গাছ আছে, এই চা গাছ। কিন্তু আমরা যে পাহাড়ের ভিতরের দিক দিয়ে আসছি তখন ওই ঠিকানা একটু অন্যরকম ছিল। হাবিব ভাই জুয়েল ভাইয়ের কাছ থেকে চশমা নেন, ছবি তুলি। উনি এত জোরে যাচ্ছে কেন ভাই? আমরা এগুলোই দেখবো, খাওয়া দাওয়া পরে ভাই আমরা ছবি তুলবো, এখানে দেখবো, থাক আমরা ওই দিকে যাবো না। হ্যাঁ মাশাআল্লাহ কত সুন্দর ভাই, দেখেন না। আমরা তো এই জঙ্গলের ভিতর দিয়ে এখানে না আসলে এটা দেখতে উপভোগ করতে পারতাম না। আসলে পাহাড়ের ভিতরের যে অংশটা, এটা তো মানে এখানে মানুষজন আসেই না, মানুষ তো সব বাইরে থেকে এসে দেখে চলে যায়। কিন্তু এই শান্তি রিসোর্টের ভিতরে যে পাহাড়ের ভিতরে যে জঙ্গলটা আমরা পার হয়ে আসলাম, সেই জঙ্গলটার ভিতরে হচ্ছে এই জায়গাটা, তাই না? কত সুন্দর একটা জায়গা। ওরা ভয় পাচ্ছে ছবির চেয়ে সুন্দর ভাই। আরে ভাই মাশাআল্লাহ ছবির চেয়ে আপনি দেখেন না, আল্লাহ পাকের কি মানে সৃষ্টি। আসলে এই জন্যই তো ঘুরতে হয় ভাই, বয়স আছে ঘুরতে হবে, না ঘুরলে কিন্তু এই জিনিসগুলো আসলে পাওয়াটা মানে খুবই মুশকিল। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ
সাব আরে ওরা তো ভয় পাচ্ছে, এদিকে আসতেছে না ভাই, ওরা না আসুক আমরা ঘুরবো ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা না।